এই সেই রূপচাঁদা, কোরাল আর কাঁকড়া। এখানে 4-5টা গুহা আছে, 4টা সম্ভবত। এইটা হচ্ছে গিয়ে একটা 20 ফিটের ফাউন্টেন। এই যে দেখেন, দেখেন একটা জিনিস কি, ঢাকা শহরে এখন ঘোরার জায়গা নাই। প্লেসটা প্রেম করার জন্য খুবই সুন্দর একটা আদর্শ জায়গা। উত্তরাতেই তো থাকে না? আবার কে নিশাদ, আমি এখন ধরা খেয়ে গিয়েছো। একটা কোরাল দেন। লেমনেডের প্রাইস কত করে? 175। আপনি আপাতত আমাদের কোল্ড ড্রিঙ্কসই দেন। তুই কি খাবি? ওর একটা পেপার জুস দেন। পেপার জুস আছে? ওরে দেন, ওরে দেন। ওর দরকার, ওর দরকার। পালঙ্কির মতো সিস্টেম। যদি আপনার গরম লাগে তাহলে আপনি চাইলে এয়ার কুলার ছেড়ে দিতে পারেন। এটা কি বাংলাদেশ বিমান? ইয়েস, বাংলাদেশ বিমান। এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম 950, 950। না, তুই কোরাল মাছে কাটা আছে কি না 5 বছর আমার সাথে থাকার পর ওই কথা জিজ্ঞাসা। আমি তো মাছ খাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় চলে আসছি, আমার মনে হইলে এই জিনিসটা আপনাদেরকে না দেখাইলেই না। এইটা মূলত হচ্ছে গিয়ে আমাদের যে দিয়াবাড়ি আছে না, উত্তরা দিয়াবাড়ি, উত্তরা উত্তর মেট্রো স্টেশন, একেবারে মেট্রো স্টেশনে নেমে একটু রিক্সায় করে একটু আগাইলে খালপাড় নামে একটা জায়গা আছে। এই খালপাড়ের সোহেল মার্কেটের ছাদে এটা করা হয়েছে। জায়গাটার নাম হচ্ছে লা টিং টিং। এখানে 4-5টা গুহা আছে, 4টা সম্ভবত। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা। এই 4টা গুহার মতো আছে, কেভ টাইপের। ভিতরে আমরা ঢুকবো, দেখাবো। এরপর দেখেন এই যে টালি দেয়া, এরকম গ্রামীণ একটা বসার ভাইব ক্রিয়েট করছে। এটা আবার আপনি চাইলে ওপেন এয়ারেও বসতে পারবেন। এই যে এটা মানে খালি আকাশের নিচে সোজা হিসাব। এই জায়গায় আবার দেখেন সুন্দর এই রটারনের চেয়ার টেবিল এগুলো রাখছে। হ্যাঁ, এগুলো অনেক হেভি। আচ্ছা, আমরা যে কোনো একটা গুহার মধ্যে ঢুকবো, কিন্তু কোন গুহায় ঢুকবো? কোনো গুহার আলাদা আলাদা কোনো নামকরণ নাই। 4টা গুহাই জাস্ট হচ্ছে গিয়ে রেডি করে রাখছে, যে কোনো একটা গুহায় ঢুকে আসেন। ও, এই জিনিসটা দেখেন, এইটা হচ্ছে গিয়ে একটা 20 ফিটের ফাউন্টেন। ঝর্ণা, প্রাকৃতিক না, এটা হচ্ছে গিয়ে কৃত্রিম কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। আসেন যে কোনো একটা ইয়েতে একটু এটার ভিতর যাব ভাই। আটকানো না, একটু লাইট জ্বালাই দিবেন। এই যে দেখেন, এর মধ্যে আবার এয়ার কন্ডিশন করা আছে। আপনারা চাইলে এখানে বসতে পারবেন। জায়গাটা ভালো লাগছে মেইনলি, এই জন্য আমরা মূলত আজকে ভিডিও করার কথা না, আমরা এই জায়গায় এমনিতেই বেরোই, বাসায় ভালো লাগে না। গত কয়েকদিন হয়েছে একটু বের হয়েছি, যে এদিক দিয়ে যাওয়ার পথে এই জায়গাটা আমরা কয়েকদিন আগেই আপনার ফেসবুকে দেখলাম একটা রিলস। তো এর আগে দেখছি এই জায়গা দিয়ে যাওয়া আসার পথে দূর থেকে ইয়েটা দেখছি যে লা টিং টিং, কিন্তু কখনো ঢুকা হয় না, আজকে ফার্স্ট টাইম। আচ্ছা, এইখানে বসি। দিশাদ, মেনুটা নিয়ে আসো একটু, মেনুটা দেখি। এই জায়গায় নানান পদের খাবার আছে, খাবারের অভাব নাই। আপনার মেনু আসলেই আমরা দেখতে পারবো। কিরে, মেনু কই? এসিটা ছেড়ে দেন না ভাই, উপরে দেখেন। দেখেন একটা জিনিস কি, ঢাকা শহরে এখন ঘোরার জায়গা নাই। দাও মেনু দাও। লা টিং টিং রেস্টুরেন্ট ফুড মেনু। এই যে সোহেল মার্কেট, খালপাড়, সেক্টর 12, উত্তরা, ঢাকা 1230। এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাপিটাইজার আছে, অ্যাপিটাইজার ফিশ। এইখানে
কি কি আছে? ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, পটেটো ওয়েজেস, ওয়ান্টন ফ্রাই, ক্রিসপি চিকেন ললিপপ, গার্লিক চিকেন, গার্লিক চিলি মাশরুম, সটেড মাশরুম, নাচোস, মিটবক্স, ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস 6 পিস, 6 পিস। আচ্ছা, এটা একটা নেই, 399। এটার সাথে ভ্যাট ট্যাক্স কিছু আছে নাকি সব ইনক্লুডেড? ইনক্লুডেড। তাইলে এটা হচ্ছে গিয়ে ফিশ অ্যান্ড চিপস 6 পিস, আমার মনে হয় একটু ছোট সাইজের হবে, 399 টাকা। এরপরে আছে স্যুপ, থাই স্যুপ, ক্রিম অফ মাশরুম, কর্ন স্যুপ, ভেজিটেবল। ক্রিম অফ মাশরুম নেই একটা, 1 to 3, কারণ আমরা 4 জন আছি, 5 জন আছি আমরা। 1 to 3 একটা নিই, অল্প অল্প করে একটু খাইলাম। ক্রিম অফ মাশরুম স্যুপ। সালাদ আছে বিভিন্ন ধরনের, ক্যাশনাট সালাদ, পাস্তা সালাদ, মশালা কারি আছে, চিকেন মশালা টসালা, এই সেই হ্যান, বিফ চিলি, প্রাণ মশলা, রূপচাঁদা মশলা, ক্র্যাব মশলা, বাহ, বিফ সিজলিং, চিকেন সিজলিং। এখানে আবার দেখেন ওই চাইনিজ স্টাইলে, 1 to 3 স্টাইলে, চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ওনারা মেনু করছে। রাইস প্লাটারও আছে। স্প্যানিশ রাইস এল কি ভাই? স্প্যানিশ রাইস এল, আচ্ছা ও আচ্ছা, এই লেমনের এল এই জায়গায় এসে পড়ছে, 480 টাকা। লেমন বাটার চিকেন, স্প্যানিশ রাইস। তোমার না প্লাটার খাইতে ইচ্ছা করতেছে, তুমি একটা প্লাটার খাও, একটা প্লাটার দেন, লেমন বাটারের একটা প্লাটার দেন। এছাড়াও পেরি পেরি চিকেন দিয়ে আছে, টম হট চিকেন দিয়ে আছে, আর এই সাইডে আরও অনেক প্লাটার আছে। এটা এটা কি আছে? থাই ফ্রাইড চিকেন আছে। এগুলা না, এগুলা কাপল না, কাপল এগুলা। সুইট হার্ট প্লাটার আছে, লাভ বার্ড প্লাটার আছে, এই যে দিশাদ লাভ বার্ড প্লাটার আছে। আর তোমার তোমার এই উত্তরাতেই তো থাকে না? আবার কে? দিশাদ আমি এখন ধরা খেয়ে গিয়েছো। আমি এখন আর লাভবাট প্ল্যাটার খাই না, আমি এখানে রেস্টুরেন্ট প্ল্যাটারটা দেখলাম। স্টুডেন্ট প্লাটার মানে এখানে হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত স্টুডেন্ট প্ল্যাটার আছে, মানে বাজেট ফ্রেন্ড। তুমি এখানে আগে আসতো, না দেখলাম ধরা খেয়ে গেলা। ফেসবুকে দেখেছি। আচ্ছা, দিশাদি কিন্তু আমাদের ওই ফেসবুকের রিলসটা পাঠাইছে যে ভাই এই জায়গায় যাওয়া যায়, একদিন চলেন এমনি ঘুরে আসি। আমারও ভালো না, মানে মন টন ভালো না, ঢাকায় আর ভালো লাগতেছে না, মনে হইতেছে যে ঢাকার বাইরে যাই, কিন্তু ঢাকার বাইরে যাইতে পারতেছি না। ওমর ওসমানের পরীক্ষা, আপনার ভাবির পরীক্ষা, বাবুরে রাখা সমস্যা, আম্মুর শরীর একটু খারাপ, আপু ওমর ওসমানের নিয়ে ব্যস্ত, আমি ঢাকার বাইরে যাইতে পারতেছি না। তবে যাব, জিয়ান উইল গো ইনশাল্লাহ। এরপরে প্লেসটা সুন্দর, হ্যাঁ দিশাদ, প্লেসটা প্রেম করার জন্য খুবই সুন্দর, একটা আদর্শ জায়গা, ঠিক আছে। হ্যাঁ দুজন ম্যাচিং ম্যাচিং করে আছেন, ভালোই লাগে। হ্যাঁ, স্যান্ডউইচ, চাউমিন। তুমি কি চাউমিন চাও? না আচ্ছা, বার্গার আছে? না বার্গারও ঠুসবা না? তাহলে কি খাবে? পিজা? তুমি কি খাবে? পিজা? নো পিজা। নো পিজা, পাস্তা? নো স্টেক? নো। মাছ খাবি? মাছ খাওয়া যায়। কক্সবাজার আমরা নিয়ে আসবো উত্তরায়, কেমনে? এই যে কোরাল গ্রিলড 500 গ্রাম 950 টাকা, 950 টাকা 500 গ্রাম, তার মানে 1900 টাকা কেজি বিক্রি করতেছে, তাই না? আচ্ছা, গ্রিল করাটা 1900 টাকা কেজি বিক্রি করতেছে, হাফ কেজি বিক্রি করতেছে 950 টাকায়। ক্র্যাব আছে 2 পিস 499 টাকা, আর রূপচাঁদা আছে 250 গ্রামের 650 টাকা। কোরালটাই বেটার। কোরাল একটা করে, একটা কোরাল দেন, একটা কোরাল দেন। আর হচ্ছে নান দেন, তাহলে আপনি মোটামুটি এগুলাই দেন, আর সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েন। ফ্রেশ জুস আছে, ওয়াটারমেলন আছে, পাইনাপেল আছে, লাচ্ছি আছে, কাঁচা আমের জুস আছে, লেমনেড আছে? লেমনেড আছে। লেমনেড কত করে? এখানে প্রাইস দেখা নাই তো। না, আমাদের লেমনটা এখানে নেই, এটা আমরা নতুন করে করতেছি। আচ্ছা, লেমনেডের প্রাইস কত করে? 175 175। আপনি আপাতত আমাদের কোল্ড ড্রিঙ্কসই দেন। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে গিয়ে চিন্তা করবো না যে আমরা যদি কিছু নেই। কাঁচা আমের জুস আমি আসলে, তুমি খাবা? আচ্ছা, একটা দিন, ম্যাডামকে একটা কাঁচা আমের একটা জুস দেন। আচ্ছা, আপনাকে একটা ওয়াটারমেলন দিন, ওয়াটারমেলনটা ট্রাই করেন। কত করে? Watermelon? এটা কত করে? এটা 175। আচ্ছা দেন একটা। Watermelon। তুই কি খাবি? বা ওর একটা থাই পেঁপের জুস দেন, পেঁপের জুস আছে? না, থাই পাপায়া ওরে দেন, ওরে দেন। স্যারের জন্য ওর দরকার, ওর দরকার।
চিরতা আছে, চিরতা। স্যার এটা যদি আগে জানতাম আপনি চিরতা আমি না, এই যে ও খায় ও। আশেপাশে নিম গাছ আছে, আছে, একটু যেতে হবে, একটু সময় দিতে হবে। নিম পাতা বাটা খাওয়ানো রে। ঠিক আছে, ঠিক আছে, মজা করলাম ভাই, নিয়ে আসেন, অসুবিধা নেই। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, কিন্তু এই জায়গায় বৈশা শান্তি আছে, কারণ এই জায়গায় এসি আছে, জানেন তো এখন একটু গরম। চলেন বাইরে বাইরে একটু ঘুরে আসি। পালঙ্কির মতো সিস্টেম। খাবার ভালো লাগলে একটা বাড়িতে যাইতে হবে। আচ্ছা, এই যে এই ধরনের কুটির আছে কয়েকটা, হ্যাঁ, এটা কি বলে, ওরকম কিছুই তো বলে মনে হয়। এই সাইডে আছে দুইটা, বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো। আবার উপরেও মনে হয় একটা পার্টি সেন্টার টেন্টার টাইপের কিছু একটা আছে না? এখনো মানে রেডি হয়নি। বুঝতে পারছি। এই এই সিঁড়ি, এদিক দিয়ে সিঁড়ি এখনো ওইভাবে রেডি হয় নাই। তুই জানিস কেমনে? তুই গেছিস উপরে? আপনি যখন এনে বসে উপরে গিয়া। আর এটা ওনাদের কিচেন। এই যে দেখেন, এখান থেকে কিচেন দেখা যাচ্ছে, ভিতরে সবাই রেডি করতেছে। ও, দেখতে দিবে না, এইখান থেকে দেখেন, এটা ওপেন। এই সেই রূপচাঁদা, কোরাল আর কাঁকড়া, এগুলো স্যাম্পল হিসাবে রাখছে সম্ভবত। তবে এই জায়গাটা বেশ সুন্দর, আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে। আর ইয়েটা ভালো লাগছে, এই গুহার মধ্যে। তোমার কি কাঁচা আমের জুস দিয়ে গেছে? এগুলার মধ্যে আবার দেখেন ওই ইয়েও আছে, এয়ার কুলার। মানে যদি আপনার গরম লাগে তাহলে আপনি চাইলে এয়ার কুলার ছেড়ে দিতে পারেন। পরিবেশটা খুব সুন্দর। এই জায়গায় আবার বাচ্চারা খেলাধুলা করতেছে নিচে। আর এইখানে আরো একটা ব্যাপার আমি খেয়াল করলাম বেশ কিছুক্ষণ ধরে। এইখানে ধরেন আপনি যদি কিছুক্ষণ বসেন, তাহলে 5-6 মিনিট পর পরই এই এয়ারপোর্টটা এইখানেই তো, এইখান দিয়ে দেখবেন যে আপনার প্লেন উড়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, পরিবেশটা সুন্দর। আমরা একটু অপেক্ষা করি খাবারের জন্য। শীতের দিনে শীতের দিনে ভালো লাগবে, আমার কাছে এমনিতে ভালো লাগছে। আমি মাঝে মাঝে এমনিতেই আসবো এই জায়গায় সময় কাটানোর জন্য। আর আমি একটা জিনিস চিন্তা করছি কি জানেন, ও একটা যুদ্ধ জাহাজ গেল, আর এই যুদ্ধ জেট বিমান। ও, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ধরনের রেস্টুরেন্টগুলো আমরা কভার করব, যেগুলোর মধ্যে একটু ন্যাচারাল ভিউ আছে, যেই সব জায়গায় গেলে ভালো লাগে, শান্তি লাগে। এইরকম রেস্টুরেন্টের সন্ধান যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা দিবেন। এটা কি বাংলাদেশ বিমান? ইয়েস, বাংলাদেশ বিমান। যেটা বললাম, এইরকম রেস্টুরেন্টের সন্ধান থাকলে আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন, সেটা ঢাকা শহরের আশেপাশে। আপনারা এখন যদি আমারে বলেন যে ভাই কুমিল্লায় একটা সেই রকম রেস্টুরেন্ট আছে, তাহলে কিন্তু আমার পক্ষে যাওয়া হুট করেই সম্ভব না। কিন্তু আপনারা জানাবেন ঢাকার মধ্যে আমরা এরকম একটু শান্তির জায়গা খুঁজতে চাই, যেখানে গিয়ে বসা যায়, যেখানে গিয়ে খুব বেশি দাম না, একটা মডারেট দামের মধ্যে খাবার খাওয়া যায় এবং 3-4 ঘন্টা সময় কাটানো যায়। এরকম জায়গা আমরাও খুঁজতেছি এবং আমরা চাচ্ছি যে এরকম জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখাই। আমরা এতদিন শুধুমাত্র বিভিন্ন রেস্টুরেন্টে খাইছি, বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় খাবার মজা। আমরা এখন থেকে খাবারের পাশাপাশি একটু এই ধরনের নেচার খুঁজবো ইনশাল্লাহ। এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেসব রেস্টুরেন্টে আছে, হ্যাঁ, সেই সব জায়গাগুলো কৃত্রিমভাবে হইলেও যাতে কিছুটা শান্তি অনুভব করা যায়, এইরকম জায়গার সন্ধান আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন। তবে আপনারা অনেকেই হয়তো লিখবেন যাত্রাবিরতি। যাত্রাবিরতি আমরা গেছিলাম, ওটা বাদ দিলে এখানে ওইটা 18+, বাকিগুলা সাজেস্ট করেন, ঠিক আছে? আর খাবার হইতে কতক্ষণ লাগবে দিশাদ একটু দেখ। দুপুরে খাই নেই কিন্তু, তুই খাইছিস? তুই তো খাইছিস কেন? পাঠার মাংস দিয়ে যে ভাত খালি, পাকিস্তানে তো পাঠাই খায়, হ্যাঁ, জানিস না? ওরা খাসি করে না।
ওইটা কি লেখা? এখানে লেখা হচ্ছে আলামিন সরি আই লাভ ইউ। আচ্ছা, এই জায়গায় লেখা হচ্ছে পুতুল প্লাস পুতুল আপন লাভ। লাভ। এখানে হচ্ছে সাদ প্লাস সুপ্তি। আচ্ছা, এই সাদ আর সুপ্তি কে? এই পুতুল আর আপন কে? আলামিন সরি আই লাভ ইউ। না, ওইটার সমস্যা নেই, ওটা একটা। নো, হ্যাঁ, রেস্টুরেন্টে এসে এগুলো কি হচ্ছে? না সরি, আস্তে। আচ্ছা, এক টেবিলেই এতগুলা স্মৃতি পাইলাম। দেখ তো দিশাদ, ওই টেবিলে কয়টা আছে? স্মৃতি মনে হয় এই টেবিলে বেশি। হ্যাঁ, না না, ভালো স্মৃতি আছে এই জায়গায়। নিশাদ খুঁজে দেখ। দিশাদ খুঁজে, দিশাদ ওই যে এই একটু নীরবে গ্রিল ফ্রাইড খাইতে চাই একটা পোস্ট আছে না? আল্লাহ। না, এই এক টেবিলেই আমরা এটা এটা দিয়ে বিশেষ টেবিল। এটা বিশেষ টেবিল। একটা কলম নিয়ে তো আমি একটা স্মৃতি দিয়ে যাই যে ভাই কি নিয়ে ঢুকছেন এটা? দেখ, তো তোরে মারার জন্য চিন্তা করছে। দিশাদ যদি ডিস্টার্ব করে তাহলে দিশাদের ব্যাটের সাথে লাগায় বাইরে নিয়ে যাবো। কই সে একটা ইয়া দিয়া গেল, আর বাকি খাবার কই? এটা খেতে বলছে। খাও খাও, এটা তুমি খাও। না, খাওয়া যায় তো, এটা খারাপ কিছু না। সয়াবিন তেল আর ডিম, আর সাথে কিছু এক্সট্রা কিছু ওই যে গরম চাট মশলা টসলা এই টাইপের কিছু জিনিস, চাট মশলা আছে, তারপর হচ্ছে চিলি মানে চিলি ফ্লেক্স আছে। চিলি ফ্লেক্স আছে। হ্যাঁ, এটা তো মনে হয় এটাও খা খা খা। সাব্বাস। এই জন্য মিরপুর ছেড়ে উত্তরে আইছে, প্রাণ হট্টা। বুঝছস দিশাদ? মিরপুর ছেড়ে উত্তরে এই জন্যই আইছে যে ও একলা একলা সব সস খেয়ে দেবো, আমি ওর লাগে থাকবো না। ওই যে স্যুপ আসতেছে মনে হয়। এই যে চলে আসছে আমাদের খাবার। এই হচ্ছে গিয়ে ফিশ অ্যান্ড চিপস, এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম। ভাই সুগার দিছেন তো ক্রিম অফ মাশরুমে? আপনি জানেন না আসলে, ঠিক আছে আমরা খেয়ে দেখব। প্রথম টেস্ট কিন্তু দিশাদি করবে ক্রিম অফ মাশরুম। আর এখানে 6 পিস দেওয়াতে জিনিসটা ভালো হয়েছে দেখেন, কারণ এরকম হয় না অনেক সময় আমরা 5 জন আসছি বা 3 জন আসছি, 4 জন আসছি, বেশিরভাগ জায়গায় ফিশ অ্যান্ড চিপস হচ্ছে গিয়ে 2টা টুকরা দেয়। তার চেয়ে এখানে ছোট ছোট 6টা টুকরা দিছে। 4 জন আসলে বা 5 জন আসলে, 6 জন আসলে পর্যন্ত এটা শেয়ার করা যাবে, কাটাকাটি করা লাগবে না। এইটা কি দিছে? এটা জলপাইয়ের আছে মনে হয়। কেন? তোর খাওয়ার জন্য দিছে মনে হয়। আর ওইটা কি দিছে? এটা মেও। ওনাদের যত ওইটাও তোর খাওয়ার জন্য দিছে এটা মনে হয়। বার্গার মেও, আর এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা, এটা ভালো জিনিস, এটা আপনার জন্য। ভালো জিনিস। ঠিক আছে, চলেন শুরু করি। মিক্স করে না। না দিশা দেয়, তোরে দিই আগে। পার পারসন 3 চামচ। না তুমি নাও। ক্রিম অফ মাশরুম স্যুপটা আমার পছন্দ, কিন্তু স্যুপটা অনেক হেভি। পুরোটাই তো খুই। নিশাদ কি সুগার দিছে? সুগার দিছে, আচ্ছা ঠিক আছে। সাথে এই যে ইয়া নাও, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আরও কটা দিলে পারতো না? নাও পছন্দ পছন্দ। দেখি। লা টিং টিংয়ের প্রথম খাবার, বিসমিল্লাহ। মাশরুমটা খুবই কি বলে, ফাইনলি চপ, মানে ছোট, একেবারে ছোট কুচি। দিস গুড, বেশ ভালো। থিকনেসটা দেখেন, এবং সুগার যে খুব বেশি দিয়েছে তা কিন্তু না। না,
সুগার লিমিটেড। আমার কাছে বেশ ভালো লাগছে। আমি এটা রেটিং দেব 10-এ 9। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রাইস হচ্ছে গিয়ে 700। আমরা 3 জন নিছি, এরপরেও যেই পরিমাণ করে 3 জন নিছি এই পরিমাণ করে নিলে আরও 4 জন নিতে পারবে। বিসমিল্লাহ। এই দুটোর কম্বিনেশন খুবই ভালো। আচ্ছা, সেটা হইতে পারে, কিন্তু ফিশ অ্যান্ড চিপসে একটা কমপ্লেন আছে। আসেন, এই কোটিংটা অনেক বেশি পুরু, এইটাই কমপ্লেন। ফিশ কম। ফিশ কম। দেখি এটা এটা দিয়ে খেয়ে দেখি। এটা ভালো। যাক, অ্যাপিটাইজার তো মোটামুটি আমাদের শেষ, স্টার্টার আর কি। এরপরে আমাদের অন্য অন্য আইটেম আসবে। আচ্ছা, পরেরগুলো আসুক। তোমার কাছে এটা কেমন লাগছে? ভালো। 175 টাকা। একটু ঝাল বেশি হয়েছে। ভালো আবার ঠিক। এটা কি ওই যে আমপান্নার শরবত যে বলে সেটা না? পোড়া আমের শরবত। পোড়া আম না, কাঁচা আমের শরবত। পরবর্তী খাবারও চলে আসছে। এটা হচ্ছে গিয়ে তোমার সেট মিল। এটা কত? 480। 480। এটার সাথে একটা ড্রিঙ্কস আসবে। আচ্ছা, আর এইটা হচ্ছে গিয়ে 950, 950। আর নান কত করে? 80 করে। 80। আচ্ছা, না শুরু করো। তুমি কি ওইটা দিয়ে শুরু করবা? তুমি একটু টেস্ট করো। তুই সেট মিল খাবি? খাবি? সেটপিনটা দেখে ভালোই লাগছে। তাহলে অর্ডার দে। ভাই, একটা সেটপিন। একটা না, তিনটা দিত। 3টা। 3টা। এইটা এইটা হবে? এটা একটু সময় লাগবে। তাড়াতাড়ি কোনটা হবে? তাড়াতাড়ি কোনটা হবে? একটু একটু আর্লি কোনটা হবে? আচ্ছা, একটু আর্লি দেখেন তো হয় কি না, টেস্ট করে দেখিনি আগে। লেমন বাটার চিকেন, বিসমিল্লাহ। এটা একটু মেক্সিকান মনে হচ্ছে রাইসটা। হালকা লাল লাল ভাবে। লেমন বাটার চিকেনটা ভালো, এটাও ভালো, খারাপ না ওভারঅল। আচ্ছা, 3টা অর্ডার দিতে বললা কেন? আকাশ, জিহান আর দিশাদ। ঠিক আছে, তুমি খাবো না? তাহলে 2টা বলো। ওটা তাহলে 2টা বলো। আকাশ, বলে আসো। আকাশ তুমি ইয়াতে জয়েন করো, এই যে মাসে। মাছ। আসলে এইখানে প্রাইস এই এরিয়াটাতে এরকমই, উত্তরায় এই এই সাইডটাতে, দিয়াবাড়ির এই সাইডটাতে যত রেস্টুরেন্ট আছে কম বেশি এরকমই প্রাইস। তো এই জন্য প্রাইস নিয়ে আসলে খুব একটা কিছু বলার নাই। টেস্ট ভালো কিনা সেটা দেখবো আমরা। হ্যাঁ, এই মাছে কি কাটা আছে? না, তুই কোরাল মাছে কাটা আছে কি না 5 বছর আমার সাথে থাকার পর ওই কথা জিজ্ঞাসা। আমি তো মাছ খাই। কোরাল খাস না তুই? তো মাছই খাই। আচ্ছা, খাইস না। দেখি। বিসমিল্লাহ। মজা। মাছটা সবচেয়ে মজা এই পর্যন্ত যত খাবার খেয়েছি তার মধ্যে সবচেয়ে মজা হচ্ছে এই মাছটা। পেটের কাছে দিয়ে হালকা কাটা আছে।
কক্সবাজারে এই সাইজের একটা কোরাল খাইতে কত টাকা লাগতো? 1200, 1300, 1400। হ্যাঁ, 600 600, 650, 700 হাইয়েস্ট। মাছ খাই না তো। মাছ খাস না দেখে মাছের দামও জানিস না। আকাশ, আকাশ, বাইরে। আকাশ বাইরে আসো, কোরাল খাও, কোরালটা মজা। আরে হাত লাগাও মিয়া। কোরালটা ফ্যান্টাস্টিক, মজা না? দেখেন, আপনারা উত্তরাবাসী যারা আছেন, মিরপুরবাসী যারা আছেন, তাদের জন্য এটা খুবই কাছে একটা রেস্টুরেন্ট। এবং এখানে খাওয়াটা যাই হোক, খাওয়া তো খুব একটা খারাপ না, জায়গাটা খুব সুন্দর। আমি জায়গাটার 10-এ 10 দিব। জায়গাটা এত সুন্দর। আর আপনারা আসলে আমার সাজেশন থাকবে, আপনারা 4টা, 4:30 এরকম টাইমে আসেন এবং এখানে মোটামুটি 7:30, 8টা পর্যন্ত থাকেন, তাহলে দুইটাই পাবেন। দিনের বেলার একটা সৌন্দর্য ওইটাও পাবেন, রাতের বেলা এটা দেখতে অন্যরকম সুন্দর লাগে সেটাও পাবেন। সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এটা শেষ করে আমরা বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে রাতের বেলা আসলে ভিউটা কেমন। আর এখানে আসলে আমার রেকমেন্ডেশন থাকবে ওনাদের কোরাল ফিশ। কোরালের সাথে চাইলে আপনারা এখানে ক্র্যাবও নিতে পারেন। এটার মধ্যে কাবাবের যে ফ্লেভারটা ওইটা পরিপূর্ণভাবে আছে। আমার কাছে এটা যথেষ্ট ভালো লাগছে। অনেক দিন পরে খাইছি যদিও। যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিই। দেখলেন আপনারা বাংলাদেশের ভিডিও পাগল হয়ে গেছিলেন। এখন বাংলাদেশের ভিডিও যাবে, পাকিস্তানের ভিডিও যাবে, দুইটা মিক্স যাবে। পাকিস্তানের এখনও বেশ কয়েকটা ভিডিও বাকি আছে, ওগুলাও দেখেন, বাংলাদেশেরগুলোও দেখেন। সামনে আমরা ইনশাল্লাহ ঢাকার বাইরে যাচ্ছি, সেগুলোও আসবে। কোরবানি আসতেছে, তো সব কিছু মিলে ইনশাল্লাহ ভালো সময় কাটবে আমাদের। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।